Good morning everyone and welcome to our Anurag's live vlogging channel. তো আজ আমরা গুসকরা থেকে শিলিগুড়ি যাচ্ছি নিজেদের গাড়ি করে। আর এখন গুসকরাতে এত কুয়াশা দেখুন, আর শিলিগুড়িতে গিয়ে তাহলে কত কুয়াশা হবে। আমাদের 10 ঘন্টা লাগবে যেতে। আজ আমাদের প্রায় অনেকক্ষণের জার্নি, প্রায় 10-12 ঘন্টার জার্নি। মাঝে একবার দাঁড়াবো পারদেশি ধাবাতে ব্রেকফাস্টের জন্য, দিয়ে তারপর দেখি কটা নাগাদ শিলিগুড়ি পৌঁছানো যায়। শিলিগুড়িতে গিয়েই লাঞ্চ করব, কিংবা মাঝে একবার কোথাও লাঞ্চ করে নেব। আর শিলিগুড়ি পৌঁছাতে আজ মনে হয় আমাদের 3-4 হয়ে যাবে। কালকে আমরা একটু পাহাড়ে বেড়াতে যাব শিলিগুড়ি থেকে। আজকে রাতটা শিলিগুড়িতেই থাকবো, আর কাল সকাল তারপর আবার পাহাড়ের দিকে চলে যাব। তো কত কুয়াশা, এখন বাজছে 6:30। একদম কিছু দেখা যাচ্ছে না সামনে। এই যে ম্যাপ চলছে এখানে। এই যে এখনো কুয়াশা কাটেনি। এটা মোর গ্রামের রাস্তা হয়ে যাচ্ছি। আমরা এখন একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি। এখানে আমরা ব্রেকফাস্ট করব, তারপর আবার বেরিয়ে পড়বো। তো গাইস, এখন টেম্পারেচার হচ্ছে 12 ডিগ্রি বাইরে, প্রচুর ঠান্ডা। এখানে একটা বাগানের মতো আছে। সমান যাচ্ছি আমরা চাইলে ট্রেন থেকে ফারাক্কা ব্রিজ। এটা ফারাক্কা ব্রিজ কেন হবে? এটা নয় রে, ও বেশ, এবারে ট্রেন আর এবারে কেটে দেবো। আমরা ট্রেনের আগেও যাইনি, পেছনেও যাইনি, একসাথে যাচ্ছি। আমরা এবার ফারাক্কা ব্রিজ দিয়ে বেরোচ্ছি। এই যে বাবা চালাচ্ছে, বল আমাকে দেখিয়ে দিবি একবার করে। আমরা এবার ফারাক্কা ব্রিজ ক্রস করবো। সুস্থ এই তো এই তো, এই যে বাবু মান্তু, দেখ মান্তু দেখ, আর এই যে ব্রিজ। ওইদিকে নতুন ব্রিজটা হচ্ছে। কতটা বড় দেখ ব্রিজটা। পেছনে বুনি। এগুলো গেট দেখ মান্তু। আমরা এখন পারদেশি ধাবাতে চলে এসেছি। এখানে আমরা লাঞ্চ করব। আমরা এখন হাফ এসেছি। এখন আমাদের 223 কিলোমিটার মতো যেতে হবে। 4 ঘন্টা 43 মিনিট লাগবে। সেই 4:46-এ পৌঁছাবো। দেখুন, তো চলুন আমরা ফটাফট লাঞ্চটা করে নিই। নাও উই আর এন্টারিং ইনটু দ্য হোটেল। এখানে ক্রিসমাস ট্রিটা দেখুন। বাইরে ঠান্ডা আছে ভালো। করো জোরে হাওয়া দিচ্ছে এখানে, গাড়ি বেরোচ্ছে প্রচুর। এটা হচ্ছে পারদেশি দাবার ভেতরে। এখানে একটু শপের মতো করা আছে। দেখুন, এই পাশে কোল্ড ড্রিঙ্কস, কেক, চকলেট, এই পাশে ড্রিঙ্কস, এইসব আছে। এখানে ক্রিসমাসের জন্য সাজানো আছে।
আমাদের অর্ডার চলে এসছে রাইস থালি। জায়গাটা খুব সুন্দর। এই যে কালী মায়ের মূর্তি। এবার আমরা গাড়িতে চেপে পড়বো। এখনো 4.5 ঘন্টা জার্নি। আমাদের লাঞ্চ হয়ে গেছে পরদেশি ধাবাতে। এই নিয়ে বুলেট নিয়ে যাচ্ছে সবাই। হন্ডা সিভিউ 350টা। গাইস আর 8 ঘন্টার রাস্তা, সন্ধে হয়ে গেছে, 25 মিনিট। একদম সন্ধে হয়ে গেছে, এখন বাজছে 5:18। আমরা হোটেল ঢুকবো এবার। 2.5 কিলোমিটার আর এখান থেকে। খাবার তো আলাদা বলে না বাট হ্যাঁ এই যে রুটি খাবো নাকি? হ্যাঁ, রুটি আর একটা মাংস নিন, আবার পনির। পনিরই নেবে, পনির। পনির আর 2.5 কিলোমিটার। রাইট। এই যে সব জায়গায় লাগানো আছে। এবার আর 600 মিটার হোটেল। হোটেলের নাম হচ্ছে দ্য ফোর ভেদা। আমরা প্রচুর টায়ার্ড হয়ে গেছি। না অসুবিধা কিছু হয়নি, কষ্ট হয়নি, টায়ার্ড। হ্যাঁ, তাই তো পাগুলো একটু ধরে গেছে। দাঁড়াইনি না। 300 meters, your destination will be on the left. হাঁটুগুলো ছেড়ে যাচ্ছে। আমার তো ঠিক আছে, আমি তো এরকম করে পা যাতে আমরা তো তোর মতো জ্ঞানা নয় তো। হলে ভালো ভালো। আমরা তো তোর থেকে লম্বা আছি না, ওই জন্যে। হ্যাঁ, গ্যারা হলে ভালো, বেশি জায়গা গ্যারা হলে কেন ভালো, লম্বা হলে ভালো। এটাই বটে মনে হচ্ছে। ওই যে এটা হবে টুনি লাইট তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর ভেতর এই যে ফোর ভেদা। তুমি বলি নাকি? Your destination is on the left. চলে এসেছি হোটেলে। আপনাদেরকে রুম ট্যুরটা করে দেখাবো। কালকে আমরা যাব কালিম্পং। গাড়ি পার্কিং হয়ে যাক আমাদের। গাইস, এটা হচ্ছে আমাদের রুম। আমরা কাল আবার বেরিয়ে পড়বো কালিম্পং এর উদ্দেশ্যে। এইটা হচ্ছে আমার বেডটা। এই যে ওইটা হচ্ছে ওয়াশরুম, এটা কাওয়ার্ড, এদিকে টিভি। এখানে এন্ড করছি। কালকের ভিডিওতে দেখাবো। তো ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ। আর কালকের ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা অন করে রাখবেন। আমি কালকে কালিম্পং এর সাইট সিনগুলো করে দেখাবো। তো আজকের জন্য গুড নাইট।